যে মন্দিরকে ঘিরে কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ আর ভক্তি, সেই অযোধ্যার রাম মন্দির আবারও আলোচনায় উঠে এসেছে একেবারে ভিন্ন কারণে। প্রার্থনার ঘণ্টাধ্বনি আর ভক্তদের ভিড়ের আড়ালে এবার সামনে এসেছে কোটি কোটি রুপির অনুদান আত্মসাতের অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, পুলিশি তদন্ত এবং রাজনৈতিক টানাপোড়েন। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ঘটনার সূত্রপাত করেন মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক সুপারভাইজার মহিপাল সিং। তিনি প্রথম অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন। এরপর বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি করেন, ভক্তদের দান করা কোটি কোটি রুপি এবং মূল্যবান সামগ্রীর বড় একটি অংশের কোনো হিসাব মিলছে না। অভিযোগ সামনে আসতেই উত্তরপ্রদেশ সরকার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের ভিত্তিতে পুলিশ ফৌজদারি মামলা দায়ের করে এবং অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার কাজে জড়িত অন্তত 8 জনকে গ্রেপ্তার করে। এদিকে অভিযোগ আরও গভীর হয়েছে ভক্তদের বক্তব্যে। অনেকেই বলছেন, তারা মন্দিরে স্বর্ণালংকার, রূপার ইট সহ মূল্যবান সামগ্রী দান করেছিলেন, কিন্তু সেসবের বর্তমান অবস্থান বা আনুষ্ঠানিক হিসাব সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বিতর্ক যত বাড়তে থাকে ততই নড়েচড়ে বসে মন্দির পরিচালনা ট্রাস্ট। গত শুক্রবার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চম্পত রায় সহ কয়েকজন শীর্ষ ট্রাস্টি পদত্যাগ করেন। উল্লেখ্য, চম্পত রায় রাম মন্দির আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রকৃত দোষীদের আড়াল করে শুধুমাত্র নিম্নপদস্থ কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তার দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এখন শুধু একটি দুর্নীতির অভিযোগ নয়, কারণ রাম মন্দির দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তাই উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপির জন্য বড় ধরনের রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। এমনকি ধর্মীয় আবেগকে ঘিরে গড়ে ওঠা বিজেপির রাজনৈতিক বয়ানও নতুন করে প্রশ্নের মুখে পড়ছে। ভক্তদের বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা এই মন্দিরের দানের প্রকৃত হিসাব কি সামনে আসবে, নাকি এই বিতর্ক আরও গভীর থেকে গভীরতর হবে সময়ের সঙ্গে সঙ্গে? মাসুদ হাসান, বাংলা টিভি।